নেই। জমি জমাকে কেন্দ্র করে, মসজিদের জমি দখল বেদখলকে কেন্দ্র করে 2 গ্রহের মধ্যে সংঘর্ষ হয়েছে, একজন মারা গেছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই, কিন্তু এই ধরনের ব্যক্তিগত সামাজিক একটি দ্বন্দ্বকে কেন্দ্র করে আজকে 2-3 দিন থেকে একটি দল জনগণের উপর তার দায় চাপিয়ে রং লাগিয়ে বিভ্রান্তিমূলক আচরণ, বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করতেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের সেই বিভৎস দৃশ্যকে স্মরণ করতে চাই। বেশিরভাগ বাংলাদেশের মানুষের বুকে কিভাবে চেপে বসেছিল 2000-এর অধিক তরুণ ছাত্রদের বুকের রক্তের বিনিময়ে আমরা বেশিরভাগ থেকে মুক্ত হয়েছি। আপনারা এই প্রতিটা দেশিস এখনো পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে ভোকাপ্তি মেরে বসে আছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, এদেরকে সময় উৎপাদন করতে হবে, আগামীর জন্য একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি করতে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বারোয়াখালীতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা মসজিদ কমিটি এবং স্থানীয় জনগণের সাথে হয়েছিল। সেখানে অনাকাঙ্ক্ষিত ভাবে জামায়াতে ইসলামীকে তারা দুষ্টা করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে উপযুক্ত তদন্ত সাপেক্ষে তার সমুচিত ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি পরিস্থিতি সৃষ্টি না হতো, এজন্য সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, যেই জঙ্গি ফ্যাসিস্ট সরকারের সাবেক সরকারের সন্ত্রাসীরা সেই গতকাল হামলা চালিয়েছে, তাদেরকে চিহ্নিত করে অনতি বিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কক্সবাজার জেলা সম্প্রীতির শহর, কক্সবাজারে রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। বিশেষ করে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিগুলো আমরা সম্প্রীতি বজায় রেখে কক্সবাজারে সবসময় রাজনীতি করে আসছে। কিন্তু আমরা কমিটির পূর্ব নির্ধারিত সমাবেশ গোপালগঞ্জে তাদের পদযাত্রা কর্মসূচি চলছিল, ঠিক তখনই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ ফ্যাসিবাদী শক্তিগুলো জুলাই বিপ্লবের নায়কদের উপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা করেছে। আমার তাদের টার্গেট ছিল জুলাই বিপ্লবের 1 দফার ঘোষক নাহিদ ইসলামকে হত্যা করা। টার্গেট ছিল গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো অংশ, এটা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের মানচিত্রের মধ্যেই পড়ে 64 জেলার মধ্যে একটি জেলা। এখানে এখনো ফ্যাসিবাদ আমাদের জুলাই যোদ্ধাদের উপর কিভাবে নির্মম এই হামলা চালায়, আমরা সেটি জানতে চাই। প্রিয় ভাইরা আমার, গতকালকের হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ এখনো আপনার লুকিয়ে আছে, যে কোনো মুহূর্তে সুবল দেওয়ার জন্য। আমরা গত 2 দিনের মধ্যে কোন কোন দলের নেতা কর্মীদের মুখ থেকে আমরা সেই স্লোগান শুনেছি। ছাত্রলীগ বলতো একটি শিবির ধরো, দরে দরে জড়াই করো। আজকে একই স্লোগান আমরা আমাদের ব্যক্তি ভোটে অনেক রাজনৈতিক দলের কর্মীদের মুখে শুনতেছি। এটা কিসের আলামত? তাহলে কি কেউ কেউ বিদেশের বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায় কিনা, সে প্রশ্ন আজকে নতুন করে দেখা দিয়েছে, ঠিক কিনা?